কাছের মানুষেরা তিনটা কারণে আপনার বদনাম করে, তিনটি কারণে তারা আপনাকে ক্ষতি করার চেষ্টা করে। আপনি কি জানেন? আপনার অতি কাছের মানুষ, যাকে আপনি ভালোবাসেন, মোহাব্বত করেন, ভালো চোখে দেখেন, যাকে আপনি জানেন খুব ভালো, কিন্তু তারাই কিন্তু আপনার তিনটা কারণে আপনার ক্ষতি করে। এক নাম্বার হচ্ছে আপনি সত্য কথা বলেন, আর সত্য কথা বলার কারণে তাদের স্বার্থে আঘাত লাগে। তাদের স্বার্থে আঘাত লাগার কারণেই যে কোনো মুহূর্তে তারা আপনার ক্ষতি সাধন করার চেষ্টা করবে। একটা কথা আছে না যে সত্য বড় তিক্ত, তারপরও সত্য কথা বলতে হবে। আপনি আমার নবী 63 বছর জীবন যাপন করেছেন দুনিয়াতে। 63 বছরের জিন্দেগি আপনি তালাশ করে দেখেন, আমার নবী মুস্কি হেসেও বা কাউকে হাসানোর জন্য একবারও আমার নবী মিথ্যা কথা বলেন নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর আজকে আমরা মানুষকে হাসানোর জন্যে, মানুষকে মিথ্যা বলে হাসানোর জন্য আমরা কত রকমের নানা রকমের বানিয়ে 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 মিথ্যা কথা আমরা উপস্থাপন করি। কিন্তু আমার বন্ধু, নবীর 63 বছর জিন্দেগি আপনি তালাশ করে দেখেন, আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারও আল্লাহর হাবিব কখনো মিথ্যা কথা বলেন নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা বলে, নবীর 63 বছর জিন্দেগি আমরা তালাশ করে দেখেছি, আল্লাহর হাবিব জীবনে একবারও অ্যাক্সেস করেও আল্লাহর হাবিব মিথ্যা কথা বলেন নাই। সত্য বলেছেন, আর সত্য কথা বলার কারণে নবীর শত্রুর সংখ্যাও বেশি হয়ে গিয়েছে। ঠিক তদ্রূপভাবে এই পৃথিবীতে যারা সত্য কথা বলবে, আপনার স্বার্থে যখন আঘাত লাগবে তখনই আপনি তার বিরোধিতা করবেন। এই কাছের মানুষেরা তিনটা কারণে আপনার বদনাম করে, এর মাঝে একটা হচ্ছে সত্য কথা বলা। 2 নাম্বার হচ্ছে আপনি তাদের নিয়ন্ত্রণে থাকেন না, যার কারণে তারা আপনাকে যে কোনো সময় অপমানিত করার চেষ্টা করে। আপনি আপনার চলা চলতেছেন, সে চাইতেছে যে তার আন্ডারে আপনি চলেন, তার কথা আপনি শোনেন। তো আপনি চিন্তা করলেন, আল্লাহর জমিনে আমি বসবাস করি, আল্লাহর কথা আমি চলবো, আল্লাহর কথায় আমি বসবো, আল্লাহর কথায় আমি হাঁটবো। আমি কার কথা কে বেজার হবে কে না হবে তাদের নিয়ন্ত্রণে কেন আমি চলবো? আল্লাহ পাকের নিয়ন্ত্রণে আমি চলবো। এই যে তাদের নিয়ন্ত্রণে আপনি চলেন নাই বিদায় তারা আপনাকে যে কোনো মুহূর্তে আপনার ক্ষতি করার চেষ্টা করবে। 3 নাম্বার হলো আপনি এমনভাবে এগিয়ে যাচ্ছেন, তাদের ইগোর মাঝে আঘাত করতেছে, এমনভাবে সামনের দিকে আপনি অগ্রসর হচ্ছেন, এমন উপরে আপনি উঠতেছেন, তাদের কষ্ট হচ্ছে, তারা সহ্য করতে পারতেছে না। আজকে দেখুন, একজন মানুষে ভালো চলতেছে, ভালো খাইতেছে, ভালো পড়তেছে, আরেকজনের সহ্য হয় না, এমন আছে না? এমন ভুরি 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 প্রমাণ আছে, আরেকজনের সহ্য হয় না। এই জন্য মুহতারাম হাজিরিন, এই 3টা কারণে তারা আপনার বদনাম করে। আমি আপনাকে সাজেস্ট করব, তাদের কথায় কান দিবেন না, তাদের কথায় আপনি পরে থাকবেন, আপনি সামনের দিকে অগ্রসর হন। মান তাওয়াযা তারাফা, যে বিনয়ী হয় আল্লাহ পাক তার সম্মান আকাশচুম্বী করে দেন। অহংকার না করে সামনের দিকে অগ্রসর হন, আল্লাহ পাক আপনাকে সাহায্য করবে।